আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি জুয়েল পারোপার থেকে আমি এসেছি নবীনগর সাভার জাতীয় স্মৃতিসৌধে। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে জাতীয় স্মৃতিসৌধের ভিতরে যে চিত্রটা দেখুন, একদম বিকেল টাইম, সকাল 9টায় থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধটা গেটটা খোলা থাকে। আমি সেই মুহূর্তেই ঢুকে গেছি এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু চিত্র তুলে ধরলাম। দেখুন এখানে বিভিন্ন দর্শনার্থী বের হয়ে আসছে, আমি সেইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু তুলে ধরার চেষ্টা করেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। কেউ বাচ্চা নিয়ে এসেছে, কেউ বা বন্ধু নিয়ে এসেছে, কেউ বান্ধবী নিয়ে এসেছে, কেউ ছোট ছোট বাচ্চা নিয়ে আসছে, কেউ ফ্যামিলি আসছে। এভাবে দেখুন কি সুন্দর ছবি ওঠাচ্ছে। এইভাবেই যার যার সন্তানদের কেউ কেউ ছবি ওঠাচ্ছে। দেখুন কি সুন্দর দাঁড়িয়ে আছে বাচ্চাটা, আমার কাছে খুব 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 ভালো লেগেছে। কতটুক মডেলিং করে দাঁড়িয়ে আছে আপনারা দেখুন। এই যে ছোট্ট একটা বাচ্চা ফাল ফাড়তে ফাড়তে তার মায়ের সাথে হাঁটতেছে, খুবই আনন্দিত আমি দেখেছি। এবং মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ। দেখুন সবাই বেরিয়ে যাচ্ছে কারণ বিকেল 5টা বেজে গেছে এবং মাইকিং করতেছে যে আজকে আপনারা বেরোয় যান, বিকেল 5টা বেজে গেছে। ছোট্ট বাচ্চাটা হাঁটতেছে আর খাচ্ছে। কি খাচ্ছে দেখুন, আপনারা অবশ্যই দেখতে থাকুন। আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার, একটা লাইক, একটা সাবস্ক্রাইবার আমার জন্য মঙ্গলকর। অবশ্যই আপনারা পাশাপাশি থাকবেন। ওই যে বাহিরের চিত্রটাও মাঝে মাঝে আমি একটু দেওয়ার চেষ্টা করেছি। দেখুন ওই যে জাতীয় স্মৃতিসৌধ দাঁড়িয়ে আছে এবং আমি এখান থেকেই দেখতেছি। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে জাতীয় স্মৃতিসৌধ। আপনারা এইভাবেই দেখতে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। তো দেখুন এই যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গার্জেন পক্ষ চলে যাচ্ছে। এইখানে এক বড় ভাই যে এই আচার বিক্রি করতেছেন এবং ছোট ছোট বাচ্চারা কিনতেছেন। বাহিরের চিত্রটা একটু দেখে নিন। পাশাপাশি দেখুন ওই যে হাওয়াই মিঠাই বিক্রি করতেছে, সবাই ভিড় জমে আছে। আর কেউ বা কেউ খুব সুন্দর করে সাজগোজ করে এসেছে এই জাতীয় স্মৃতিসৌধের ভিতরে, কারো না কারো অপেক্ষায় আছে। দেখুন কি সুন্দর জাতীয় স্মৃতিসৌধটা, কত সুন্দর লাগতেছে। দেখুন কত সুন্দর রং করা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা জাতীয় স্মৃতিসৌধ ময়দান। খুবই ভালো লেগেছে। বিকেল টাইম মাইকিং করছে, আপনারা বেরিয়ে যান, বেরিয়ে যান। সকাল 9টা থেকে 5টা পর্যন্ত এই জাতীয় স্মৃতিসৌধটা খোলা থাকে। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখুন এই যে সুন্দর ফুল বাগান, খুব খুব আমি আনন্দিত, দেখে মুগ্ধ হয়ে গেছি। দেখুন ওই যে বোনেরা ভাইয়েরা কি সুন্দর করে ছবি ওঠাচ্ছে এবং যার যার গল্প করে দিচ্ছে। বাহিরের চিত্রটা একটু দেখে নিন যে ব্যস্ত রুট, জাতীয় স্মৃতিসৌধের সামনে অনেক ব্যস্ত। যারা স্মৃতিসৌধে আসবেন অবশ্যই নবীনগর আসবেন। যে যেখান থেকে আসুন সাভার নবীনগর এসে দেখতে পারবেন যে জাতীয় স্মৃতিসৌধ। বাহিরের গেটটা দেখুন যে এই যে ভাইরা কি সুন্দর ছবি ওঠাচ্ছে। এই যে কেউ ফ্রেমে যে লেন্স ক্যামেরা, যে এইচডি ক্যামেরাতে বন্দি হয়ে যাচ্ছে। দেখুন সবাই আসতেছে, সবাই অনেকেই অপেক্ষা করতেছে যে ভাই বোন এদিক সেদিক আছে, সবাই গেটে অপেক্ষা করতেছে যার যার জন্য। অবশ্যই বের হয়ে যাবে এখনই। তো দেখতে থাকুন আপনারা সবাই। দেখুন কি সুন্দর একটা বোন হাঁটতেছে মিধুলি পায়ে, কত সুন্দর দুটি বোন শাড়ি পরে এসেছে, খুবই ভালো লেগেছে। দেখুন সবাই দলে দলে বের হয়ে আসতেছে, সবাই 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 দলে দলে বের হয়ে আসতেছে। আপনারা দেখতে থাকুন, সবাই ব্যাগ নিয়ে আসতেছে, কেউ বাচ্চা নিয়ে আসতেছে। বাইরের চিত্রটা দেখুন কত সুন্দর করে শাড়ি পরে তারা বের হয়ে যাচ্ছে এবং হাঁটাহাঁটি করতেছে। বাইরের চিত্রটা বাস গাড়ি সবই আসতেছে। এখানে একটা ব্যস্ত রোড এবং আপনারা অবশ্যই দেখলে ভালো লাগবে। সবাই গেটের দিকে চলে আসছে। আমি এই সময়টা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে দিয়েছি। অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার এই এমএস জুয়েল পারোপার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। এটা আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখুন কি সুন্দর হাঁটতেছে এবং চিত্রটা দেখুন, খুবই সুন্দর একটা পরিবেশ এবং মানুষগুলো দেখুন কত সাজগোজ করে এসেছে। আমার একটা ভাই মোটরসাইকেল নিয়ে খুব সুন্দর করে ঘুরতেছে ফিরতেছে, সুন্দর বাতাস, খুবই ভালো লেগেছে। দেখুন সবাই আসতেছে, বাচ্চাগুলো কারো হাত ধরে, কেউ বা একা একা, কেউ বা ফুল কিনেছে, মালা কিনেছে। দেখুন মাথায় এই যে এক ভাই পানি বিক্রি করতেছে মানুষকে সেবা দেওয়ার জন্য। যদি পানি পিপাসা লাগে অবশ্যই আপনারা এরকম হকার ভাইদের কাছ থেকে পানি কিনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন ওই যে শাড়ি পরে ঘুরতেছে এবং এই জাতীয় স্মৃতিসৌধের গেটের ভিতরে কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। পরিবেশটাই হলো সবুজ পরিবেশ। অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।